সো গাইস, আজকে 90% ভুলভাল ব্লগে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো ভিডিওটা স্টার্ট করার আগে আগে বলে দিই, যারা নতুন আছো ফলো করে নিও, যারা পুরাতন আছো লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তোমার যা কিপটে আমি জানি তোমরা লাইক কমেন্ট করবে না। তো গাইস, সামনে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো গেছিলাম ডাকাতি করতে, ব্যাংকের লোকরা মেরে 5 টাকা হাতে ধরিয়ে দিল। তো 5 টাকা আমি সিগারেট খেতে খেতে চলে এলাম। তাই আর বেশি দেরি করলাম না, চলে এলাম পেট্রোল পাম্পে আমার গাড়ির তেল ভরতে। বা আরা কি খাওয়া খাচ্ছে রে, একটু কম খা, বেশি খেলে বাবু বকবে। তো গাইস, আজকে আমাদের কোম্পানিতে ভাসান হচ্ছে গাড়ির। এর নাম চিপটো না, এর নাম চিপটো হওয়ার কথা। কাল সব জায়গায় কি চিপকো হয়ে যাচ্ছে। শুধু ভাসান হচ্ছে আজকে, শুধু ভাসান হচ্ছে। এই একজন আছে, ভাসান হচ্ছে। আর আছে আমাদের বড় ড্রাইভার আছে, বিগ বস। বিগ বস, এটা হচ্ছে বিগ বস। বিগ বস আর কাকা হচ্ছে ইন্টার মালিক। তো গাইস, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের গাড়ি কোথায় দিয়ে লোড দেওয়া হয়, তো কেমনভাবে লোডিং দেওয়া হয়। তো সত্যি বলতে গেলে আমাদের ক্যামেরা অ্যালাউ করা হয় না, কোম্পানির মধ্যে ভিডিও করতে দেওয়া হয় না। তো যাই হোক, একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। চলো গাড় ফাটা ডিউটি স্টার্ট। সো গাইস, বহুত খাটাখাটনি হয়ে গেছে, 10 কিলোমিটার গাড়ি চালিয়েছি। এতক্ষণ গাড়ি চালানোর পরে আর ইচ্ছা হচ্ছিল না, ভাবলাম একটু চা দোকানে দাঁড় করাই। তো একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করালাম, আর সামনে ছিল দিদিভাই। দিদিভাইকে বললাম, দিদিভাই 1 কাপ চা দাও। তো দিদিভাই আমাকে 1 কাপ চা দিল। চাটা নিয়ে আমি বসে গেলাম টেবিলের ওপরে। সামনে ছিল একটা দাদা দাঁড়িয়েছিল। তো দাদাটা আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি ভিডিও করো? তো বললাম হ্যাঁ দাদা আমি ভিডিও করি। তো দাদাটা আমার জিজ্ঞাসা করলো যে তোমার পেজের নাম কি? তো আমি বললাম আমার পেজের নাম আছে ট্রাভেলার। তো গাইস, চাটা সত্যি খুব সুন্দর বানিয়েছে, তোমরাও আসতে পারো। এখানে শুধু চা না, রাতের খাবারও পাওয়া যায়। হোটেলের বোর্ডটা একবার দেখাচ্ছি, তোমরা চিনে রাখো। এটা হলো পুরাতন দিল্লি রোডে, এটা পাবে পাঠডানকুনি পুরাতন দিল্লি রোডে। তো যাই হোক, আমরা চার বিল পেমেন্ট করে দিই। পেমেন্ট করার পর আবার আমার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো নাইট ট্রিপে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার পেজের ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই আমাকে ফলো করে নিও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো অনেক রান করার পরে আবার একটা হোটেল থেকে গাড়ি দাঁড় করে হোটেলে বসার পরে দেখছি এই দৃশ্য। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। तुझको कोई गीत में बना लूं, अपने होठों पे सजा लूं, जी चाहे जब गुल। সো ফাইনালি আমরা আমাদের পয়েন্টে চলে এলাম। তো দেখছি আমার আগে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা খালি করা হচ্ছে। তো আমি একটু বাইরের দিকে ঘুরতে এলাম, দেখছি একটা গাড়ি আর একটা গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে চ্যাংদোলা করে। তো যাই হোক, দেখছি এবার গাড়ি খালি করা শুরু হয়ে গেছে। তো একটু ভরের সিনে চলে যাব। তো সকালবেলা যাওয়ার সময় দেখছি বরানগর এক্সপ্রেসে খুবই জাম লেগে আছে। তো প্রথমে ভাবলাম হয়তো কোনো গাড়ি পাল্টি মেরেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট সেরকম কিছু কিন্তু হয়নি। ও হ্যাঁ, কত বড় লাইন দেখতে পাচ্ছ? কত বড় লাইনটা। কাকে দেখাচ্ছি? বোমাকে? হ্যাঁ হ্যাঁ, না না। তো গাইস, যেইভাবে গাড়িগুলো লাইনে দাঁড়িয়ে ছিল, আমরা তো প্রথমে ভেবেছিলাম কোনো গাড়ি হয়তো পাল্টি মেরেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট সেরকম কিছু না। এসে দেখলাম যে একটা ভাঙাভাঙি কাজ চলছে দাঁড়লোপে। তো সকাল সকাল দাঁড়িয়ে গেলাম দক্ষিণেশ্বর ব্রিজের উপরে। দক্ষিণেশ্বর ব্রিজের উপরে দাঁড়ানোর কারণ এটা, সকালে গঙ্গার হাওয়া নেওয়ার অনুভবটা আসলে তোমরা সবাই জানো যে সকাল সকাল উঠে গঙ্গার ধারে যাওয়ার আর ওই যে হাওয়াটা গায়ে লাগে তার মজাই আলাদা। তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। এর পুরো ভিডিও দেখতে হলে তোমরা পার্ট 2 পেয়ে যাবে।